করলো লড়লো জিতলো রে কেকেআর। 10 বছর পর আবার আইপিএল খেতাব কেকেআর এর দখলে। রবিবার চিপকের মায়াবী রাতে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে স্রেফ উড়িয়ে দিল কেকেআর। টসে জিতে বিপক্ষের উপর বিশাল রানের বোঝা চাপে ফেলার লক্ষ্যে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ ক্যাপ্টেন প্যাট কামিন্স। কিন্তু এই স্ট্র্যাটেজি এদিন ব্যাকফায়ার করলো। আইপিএল এর অন্যতম সেরা আগ্রাসী দল সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স এর মতো ক্রিকেটাররা কেকেআর এর বোলারদের সামনে এদিন অসহায়ভাবে আত্মসমর্পণ করলো। 18 ওভার 3 বলে 6 উইকেট হারিয়ে করলো মাত্র 113 রান। জবাবে মাত্র 10 ওভার 3 বলে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল কেকেআর। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই অভিষেক শর্মার অফ স্ট্যাম্প উড়িয়ে দেন 25 কোটির মিচেল স্টার্ক। মাঝ পিছে পড়া বল বাইরে বেরিয়ে যাচ্ছিল, অভিষেক ব্যাট লাইনে নিয়ে যেতেই পারেনি। দ্বিতীয় ওভারে আবার সাফল্য পায় কেকেআর। বৈভব অরোরার প্রথম 3টি বল খেলার পর চতুর্থ বলে লেগ বাই হয়। রান আউটের সুবর্ণ সুযোগ মিস করে কেকেআর। পঞ্চম বলে রান হয়। ষষ্ঠ বলেই ট্রেভিস হেডকে তুলে নেন বৈভব অরোরা। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে বসেন বিপক্ষের ত্রাস সৃষ্টিকারী ট্রাভিস হেড। পঞ্চম ওভারে আবার সাফল্য কেকেআর। এবার স্টার্কের শিকার হলেন রাহুল ত্রিপাঠী। বুকের উচ্চতায় উঠে আসা বল চালাতে গিয়েছিলেন, ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। ক্যাচ ধরেন রমনদীপ। 21 রানে 3 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ তখন দিশেহারা। সেখান থেকে হায়দ্রাবাদকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন এডেন মার্করাম ও নীতিশ কুমার রেড্ডি। বৈভব অরোরার ওভার থেকে 17 রান ওঠে। শেষ ওভার বলেই হয়তো ঝুঁকি নিতে চেয়েছিলেন হায়দ্রাবাদের এই দুই ব্যাটসম্যান। সপ্তম ওভারে আবার ধাক্কা। এবার ওভারের শেষ বলে বার্থডে বয় নীতিশ কুমারকে ফেরান হর্ষিত রানা। পঞ্চম স্ট্যাম্পে করা বল নীতিশ খোঁচা দেন রহমানুল্লাহ গুরবাজের হাতে। কোনো জুটি টিকছিল না হায়দ্রাবাদের। মার্করাম এর সঙ্গে যোগ দেন হেনরিক ক্লাসেন। ঘুরে দাঁড়াবার মরিয়া চেষ্টা, কিন্তু সেটাই বা কই হলো। বেশ কিছুক্ষণ দুজনে খেললেন, কিন্তু পরিস্থিতির চাপে কেউ হাত তুলে খেলতে পারছিলেন না। এই সময়ই আন্দ্রে রাসেলকে এনে বুদ্ধিমানের কাজ করেন শ্রেয়াস আয়ার। সাফল্য মেলে দ্বিতীয় বলেই রাসেলের স্লোয়ার তুলে খেলতে গিয়েছিলেন মার্করাম। লং অনে স্টার্কের হাতে জমা পড়ে যায় লোপ্পা ক্যাচ। তারপর বরুণ চক্রবর্তীর প্রথম ওভারেই তাকে সুইপ করতে গেলেন শাহবাজ। অনায়াস ক্যাচ নিলেন সুনীল নারায়ণ। ধস সামলাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হায়দ্রাবাদ নামিয়ে দিয়েছিল আব্দুল সামাদকে। তিনিও ইম্প্যাক্ট খেলতে পারলেন না। অফ স্ট্যাম্পের বাইরে করা রাসেলের মন্থর বলে খোঁচা দিয়ে ফিরলেন 4 রানেই। তখনও কেকেআর এর আর একটা পথের কাঁটা বাকি ছিল। ক্রিজে ছিলেন হেনরিক ক্লাসেন, কিন্তু এই ক্লাসেন আগের ম্যাচগুলির মতো অত ভয়ঙ্কর ছিল না। নিজেদের ইনিংসটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন হেনরিক ক্লাসেন, কিন্তু ভাগ্য এদিন সঙ্গ দিল না। হর্ষিতের বলে কভারের উপর দিয়ে খেলতে গিয়েছিলেন, ব্যাটের ভিতরের কানায় লেগে বল ভেঙে দিল স্ট্যাম্প। এর মধ্যে কামিন্সের একটা ক্যাচ ছাড়েন মিচেল স্টার্ক। তারপরে কামিন্স বেশ কিছুটা রান যোগ করলেন, দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে গেলেন, কিন্তু রান তোলার তাগিদে 6 মারতে গিয়ে আউটও হয়ে গেলেন। ক্যাচ ধরলেন এই মিচেল স্টার্ক। কেকেআর এর হয়ে 3 উইকেট নিলেন রাসেল, 2টি করে উইকেট নিলেন স্টার্ক ও হর্ষিত। ওভার প্রতি 6 রানেরও কম রান। হাসতে হাসতে তাড়া করার মতোই স্কোর। দ্বিতীয় বলেই ভুবনেশ্বর কুমারকে 4 মেরে শুরুটা ভালোই করলেন গুরবাজ। পরের ওভারের প্রথম বলেই কামিন্সকে 6 মারেন নারায়ণ, কিন্তু দ্বিতীয় বলেই ফিরতে হলো কেকেআর ওপেনারকে। লেগ স্ট্যাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে শাহবাজের হাতে ক্যাচ দিলেন সুনীল নারায়ণ। শুরুতেই উইকেট হারিয়ে কেকেআর চাপে পড়তেই পারত, সেই চাপ কাটিয়ে দেন ভেঙ্কটেশ। ভুবনেশ্বরকে পরের ওভারে একটি 4 ও 2টি 6 মারেন কেকেআর এর এই ব্যাটসম্যান। সেই শুরু। এরপর ম্যাচে আর দাঁত ফোটাতে পারলেন না হায়দ্রাবাদের বোলারেরা। মাঝে একবার নীতিশের ছোড়া থ্রো উইকেটে সরাসরি লাগলে আউট হতে পারতেন গুরবাজ, তা হলো না। কেকেআর ব্যাটারদেরও টলানো গেল না। শেষ দিকে একসময় হায়দ্রাবাদের ক্রিকেটারদের চোখ দেখে মনে হচ্ছিল ম্যাচটা কত তাড়াতাড়ি শেষ হবে তার অপেক্ষা করছেন। সেই অপেক্ষা বেশিক্ষণ করতে হলো না। 20 ওভারের খেলা তার অর্ধেক সময়েই, অর্থাৎ 10 ওভার 3 বলে প্রয়োজনীয় রান তুলে ফেলল কেকেআর।